পূর্ণ একটা অক্ষর, ঠিক কিনা? এই অক্ষরটা কি পূর্ণ আছে? এর নিচে একটা নোক্তা আছে, দেখতে পাচ্ছেন? তো নৌকার মতো দেখা যায় তিনটা অক্ষর, বা তা সা। কয়টা? তিনটা। আমি যখন বলবো কয়টা, বলবেন তিনটা। কি কি? মাশাআল্লাহ। তো এই বাটা দেখেন পূর্ণ একটা অক্ষর, পূর্ণ একটা মাত্রা নিয়ে আছে, ঠিক কিনা? এজন্য এর নাম পূর্ণবা। এর নাম কি? পূর্ণবা। এরপরে দেখেন এই বাটার অর্ধেক লেখা হয়েছে। যখন আমি মুরাক্কাব করবো, মানে যুক্ত করব, তখন বর্ণটা পূর্ণ থাকবে না, ওটা যুক্ত বর্ণ হয়ে যাবে। এজন্য যেহেতু অর্ধমাত্রায় লিখেছি, তাই এর নাম অর্ধবা। এর নাম কি? অর্ধবা। এরপরে দেখেন যুক্ত হাইসিয়াতে, যুক্ত আকারে লিখছি, বুঝছেন? লেখার ক্ষেত্রে, অন্তমিলের ক্ষেত্রে সাধারণত এইরকম ভাবে মুরাক্কাব হবে, তাই এটার নাম যুক্তবা। এটার নাম কি? যুক্তবা। তাহলে হরফকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। পূর্ণ, অর্ধ, যুক্ত। সবাই বলেন পূর্ণ, অর্ধ, যুক্ত। আমি বলার পরে বলবেন পূর্ণ, অর্ধ, যুক্ত। আল্লাহর শুকরিয়া, আমি সাথে সাথে বললে, আপনারও সাথে সাথে পড়লে সমস্যা নাই, কিন্তু আপনাদের এই ক্লাসটা শুধু আপনারা করতেছেন, কিন্তু আমেরিকা থেকেও দেখতেছে, এবং এই ক্লাস দেখে মানুষ পড়াও শিখতেছে। তো যদি আমার পরে আপনারা ধীরে সুস্থে সুন্দরভাবে বলেন, আপনাদের পড়া শুনে শুনে তারা শিখবে, তাহলে সেই সওয়াবটা কিন্তু আপনারা পাইবেন। অনেক সওয়াব হচ্ছে আলহামদুলিল্লাহ, বুঝছেন? তো আমি বলবো তারপরে, বুঝছেন? হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আচ্ছা আমি বলি আগে, আমি একটু শিখাই দিই। পূর্ণ, সবাই বলেন পূর্ণ, পূর্ণ, অর্ধ, 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 যুক্ত, পূর্ণ, অর্ধ, যুক্ত, পূর্ণ, অর্ধ, যুক্ত। এবার আমি যখন বলবো হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে, আপনারা বলবেন তিন ভাগে ভাগ করা হয়েছে। যখন বলবো কি কি, তখন বলবেন পূর্ণ, অর্ধ, যুক্ত। হরফকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কি কি? মাশাআল্লাহ। এই পড়াটাই আমাদের আজকে পড়বো ইনশাআল্লাহ। এখন দেখেন এই বাটা পূর্ণ মাত্রায় আছে, ঠিক কিনা? এর নাম পূর্ণবা। এটা অর্ধ মাত্রায় আছে, এজন্য এর নাম। এটা যুক্ত মাত্রায় আছে, এজন্য এটার নাম কি? যুক্তবা। মাশাআল্লাহ। পূর্ণবা, সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন, জোরে বলেন, মাশাআল্লাহ। দেখে দেখে সবাই তাকান, আবার বলেন, আবার বলেন। বায়ের উচ্চারণ কি শিখেছিলাম? দুই ঠোঁট শুকনা জায়গা থেকে মিশায় ছেড়ে দিতে হবে। বা, বা, বা। ঠোঁটটাকে ভালো করে মিশায় ছেড়ে দিতে হবে। পূর্ণবা, পূর্ণবা, অর্ধবা, 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 যুক্তবা, যুক্তবা, পূর্ণবা, অর্ধবা, যুক্তবা, পূর্ণবা, পূর্ণবা। সবাই বলেন, সবাই বলেন। কি বা? সবাই বলেন, আবার বলেন। কি বা? কোন বা? কোন বা? এরপরে দেখেন অর্ধবা, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কি বা? কোন বা? মাশাআল্লাহ। যুক্তবা, যুক্তবা। সবাই বলেন, সবাই বলেন। বোর্ডের দিকে দেখেন, সবাই দেখেন, সবাই দেখেন, বোর্ডে দেখেন, সবাই বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই তিনটা হরফ কে পড়া শোনাইতে পারবেন? অনেকেই হাত উঠবে মাশাআল্লাহ। ডাক্তার চাচা বলেন এটার নাম কি? মাহবুর রহমান আকুন্দি ভাই বলেন এটার নাম কি?
শহীদুল্লাহ কুন্দি হাসা বলেন এটার নাম কি? মাশাআল্লাহ, কত সুন্দর। এইবার এই তিনটে শুনে ফেলাইছে। আমি এবার বলতেছিলাম যে তিনটাই একজন বলবে, পুরা পূর্ণ। প্রথমে পূর্ণ, এই যে পূর্ণ, অর্ধ, যুক্ত। এবার দেখেন পূর্ণ সদ, পূর্ণ সদ, অর্ধ সদ, যুক্ত সদ। আপনার সিবারাই একটা লাইন সোজা করে দুটা লেখা আছে, সেটাই কিন্তু এটা, তাই না? খেয়াল করছেন? কারণ বোর্ডে লেখছি তো, এই জন্য উপরে নিচে লেখছি সহজে। ওইভাবে আপনারা পড়ে নিতে হবে। আমি যেভাবে মস্ক করাবো ইনশাল্লাহ এই মস্কের জায়গায় বসেই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন পূর্ণ বা, অর্ধ বা, যুক্ত বা। পূর্ণ সদ, অর্ধ সদ, যুক্ত সদ। পূর্ণ সদ, অর্ধ সদ, যুক্ত সদ, পূর্ণ সদ। সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। সদের পরে আমি যা বলি আপনারা মিছিল একটাই, সদের পরে নুক্তা নাই। সবাই দেখেন ভালো করে, মাশাআল্লাহ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এইবার দেখেন অর্ধ সদ, অর্ধ সদ, অর্ধ সদ, অর্ধ সদ, অর্ধ সদ। কি সদ? কি সদ? কোন সদ? কোন সদ? আবার বলেন, সবাই বলেন, সবাই বলেন। পড়বো এবার খোদার কালাম। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। এইবার দেখেন যুক্ত সদ। একটু পার্থক্য আছে না নাই? হ্যাঁ, এইরকম পার্থক্য বুঝে বুঝে অক্ষর চিনে পড়তে হবে। যুক্ত সদ, যুক্ত সদ, যুক্ত সদ, যুক্ত সদ। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলেন। এবার হাফিজুর রহমান ভাই বলেন এটার নাম কি? আপনি তো চাচা ভাই না তো একটা। এবার আপনি বলেন চাচা, এই মাঝখানে যে এটা অর্ধেক, এটার নাম কি? না, অর্ধেক। মাঝখানে যে আছে সে হলো অর্ধেক। অর্ধেক মানে অর্ধ সদ। আব্দুল মালিক চাচা বলেন এটার নাম কি? মাশাআল্লাহ। এইবার আসেন তাতে দেখেন এই বার মতোই একই সিস্টেম। পূর্ণতা কোনটা? সবাই বলেন, সবাই বলেন, দেখে দেখে। আবার বলেন, আবার বলেন, ভুল হবে না, শিখবো কোরআন। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। আল্লাহর বন্ধু হবো এবার। সবাই বলেন, সবাই বলেন। এরপরে দেখেন অর্ধতা, 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 অর্ধতা। সবাই বলেন। পায়ের উচ্চারণ একটু শক্ত হবে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। তা, তা, তা। অর্ধতা, অর্ধতা, যুক্ততা। সবাই বলেন। কিতা, কিতা, কোনটা? আবার বলেন। এইবার মুন্সিবিটা বলেন এটার নাম কি? পূর্ণতা। আবার বলেন। পূর্ণতা। মাশাআল্লাহ, সুন্দর বলছেন। এইবার মাহবুবুর রহমান আকুন্দ একবার বলছেন। এই যে চাচা নওশীর বিশ্বাস চাচা, আপনি বলেন এটা কি? এটা কি? এটার নাম কি? মাশাআল্লাহ, দেখছেন পড়া শোনাইতে পারছিল না, এখন বলতেও পারতেছে। আলহামদুলিল্লাহ। এই শিক্ষাটা ফলাই যেতে হবে জীবনে। আমার এইটা একটা পণ হবে, আমি যেন শিখতেই পারি। আল্লাহ যেন আমাকে তাওফিক অবশ্যই দেন। কারণ আল্লাহ তো ওয়াদা করছেন, বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়াই আসবো। তুমি 1 গজ আসলে আমি তোমার দিকে 3 গজ আসবো। বুঝছেন? তো এইবার আর একজন সা বলতেছিলাম না? তা। আচ্ছা আচ্ছা, অর্ধতা হয়ে গেছে। মামুন সর্দার ভাই বলেন এটার নাম কি?
মাশাআল্লাহ। এবার ধরেন পূর্ণদদ, পূর্ণদদ। এই জিহ্বার গুড়াটা মাড়ির উপরের মাড়ির সাথে এক পাশে লাগাই দেন, তা না হইলে আপনার কিন্তু মিলবে না, সঠিক উচ্চারণটা আসবে না। দদ, দদ। এজন্য দদ এমন ভাবে বলতে হবে ওই মাড়ির দাঁতের সাথে লাগাইলে একটু জ্বর ঘিরান আসে। কিন্তু কিছু মানুষ ভুল করে একবারে জল্লিন করে ফেলায়, আবার কিছু মানুষ ডাইরেক্ট দল্লিন দ দিয়ে কয়, হবে না তো। হ্যাঁ, জ্বর একটা ঘিরান থাকবে এর মধ্যে। পূর্ণদদ, 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 পূর্ণদদ। কি দদ? সবাই বলেন, আবার বলেন। কোন দদ? অর্ধদদ, অর্ধদদ, অর্ধদদ। যুক্ত দদ, যুক্ত দদ। কোন দদ? কি দদ? তাহলে কৌশল বলছেন শুধু পূর্ণ অর্ধযুক্ত, তাই না? আর হচ্ছে নুক্তা। দেখেন এই অর্ধ হরফ গুলো ইয়া পর্যন্ত, বা থেকে ইয়া পর্যন্ত একই সিস্টেমে একই হাইসিয়াতে লেখা, ঠিক কিনা? আকার একই, পার্থক্য নুক্তার নিচে একটা, এর উপরে দুইটা, এর উপরে তিনটা, এর উপরে একটা, এর নিচে দুইটা। নুক্তা যদি আমি চিনতে পারি, আমার জন্য হরফ চিনা আমার জন্য 70% সহজ হয়ে যাবে, বুঝছেন? তাইলে এইবার আব্দুল হালিম চাচা আর ঘুমায়েন না, আল্লাহ পাক বসে রয়েছেন মহব্বত নিয়ে। এবার তাকান, এদিকে তাকান। এইটার নাম কি? মাশাআল্লাহ। এবার আপনি বলেন এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? অর্ধদদ। অর্থ না, অর্ধ। হ্যাঁ। এইবার রুহুল বিশ্বাস ভাই বলেন এটার নাম কি? মাশাআল্লাহ। রুহুল ভাই বাইরে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রুহুল ভাইকে তুমি বিরান বাড়াইয়া দাও, আল্লাহ কোরআন শিখার জন্য সিনাকে পরিষ্কার করে দাও। এইবার দেখেন পূর্ণ সা। এ সা একদম পাতলা, জিহ্বার আগাটা সামনে দুই দাঁতের আগের সাথে লাগাইতে হবে। পূর্ণ সা, পূর্ণ সা, পূর্ণ সা, পূর্ণ সা। অর্ধ সা, অর্ধ সা। কোন সা? আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। এবার ধরেন যুক্ত সা। কি সা? আবার বলেন। কোন সা? আবার বলেন। কোন সা? আবার বলেন, সবাই বলেন। আলহামদুলিল্লাহ। এইবার দেখেন শহীদুল ইসলাম মোল্লা ভাই আমাদের সহসভাপতি সাহেব বলেন এইটার নাম কি? উপরে তিনটা অক্ষর ইসে নুক্তা, নৌকার মতো দেখা যায়, এটার নাম কি? না, পূর্ণ সা। পূর্ণ সা। হ্যাঁ। এবার পাখি বিশ্বাস ভাই এটার নাম কি? তারপরে যে পাশের ভাই, নাম ভুলে গেছি, সুমন ভাই, যুক্ত সা। মাশাআল্লাহ। পূর্ণ আইন, পূর্ণ আইন, পূর্ণ আইন, অর্ধ আইন, যুক্ত আইন। 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 আইনটা কখন হামজা হামজা আর কখন আইন বুঝবো? হামজা কখনো মিলে আসবে না, হামজা কখনো মিলে আসবে না, পৃথক হয়ে একদম স্পষ্ট। হ্যাঁ, ভাগ থাকবে, স্পষ্ট হামজা বুঝতে পারবেন। কিন্তু এই আইনটা এখন দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু এর সাথে যখন লেখবানি তখন এর সাথে একটা অক্ষর থাকবে না, মিলে থাকবে না, আইনটা মিলে থাকবে, মুরাক্কাব। এটাই শিখাবো আপনাদের যে কোন হরফ কয় সূরাতে মুরাক্কাব হয়। যারা কোরআন পড়ে তারা বুঝছেন কয় হরফ কয় সূরাতে মুরাক্কাব হয়। এটি শিখতে পারলে আল্লাহর রহমতে অনেকটা কাছাই যাবে। এবার দেখেন পূর্ণ নুন, অর্ধ নুন, যুক্ত নুন। পূর্ণ নুন, অর্ধ নুন, যুক্ত নুন। পূর্ণ নুন, অর্ধ নুন, যুক্ত নুন। আর মুখলেসুর রহমান চাচা বলেন এটার নাম কি? মাশাআল্লাহ।
আরাফাত আকুন্দি বলেন এটার নাম কি? ইউসুফ মোল্লা ভাই বলেন এটার নাম কি? মাশাআল্লাহ। এবার পূর্ণ গাইন, অর্ধ গাইন, যুক্ত গাইন, পূর্ণ গাইন, অর্ধ গাইন, যুক্ত গাইন। এইবার বলবে তাজমুল এটার নাম কি? তুমি আমার দিক তাকাইলে কেন, হরফের দিকে তাকাইবা। হ্যাঁ, এবার পিয়ালা কুঞ্জি এটার নাম কি? মাঝখানেরটা। মাশাআল্লাহ। আসলাম ভাই শেষেরটার নাম কি? শিখাইছিলাম কি? পূর্ণ, অর্ধ, যুক্ত, যুক্ত, যুক্ত গাইন। এবার দেখেন ইয়ায়ে মারুফ। এখন শোনেন, আমরা পড়ছিলাম ইয়ায়ে মারুফের নিচেই নুক্তা নাই, ইয়ায়ে মাজুলের নিচেই নুক্তা, কিন্তু একই ইয়ায়ে মারুফ পূর্ণ থাকলে নুক্তা নাই, অর্ধ হলে কেন নুক্তা হলো? প্রশ্ন লাগে না নাকি? হ্যাঁ, এই যে ইয়াটা যখন অর্ধ হবে বা যুক্ত হবে, যখন একে যুক্ত বর্ণ হিসেবে লেখা হবে, মুরাক্কাব হবে যখন, তখন যদি আমরা এর নিচে কোনো নুক্তা না দিই, এর নাম দেওয়া মুশকিল। যার কারণে গ্রামারের ভাষায় এটাকে একটা কায়দা আছে, নিয়ম অনুযায়ী এর নিচে দুইটা নুক্তা দিছে যাতে ইয়াটা বোঝা যায়, ইয়াতে বোঝা যায়, সেই জন্য এটা দুইটা নুক্তা। কারণ দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হরফই অর্ধবর্ণে একই রকম, যুক্ত বর্ণে একই রকম। খেয়াল করছেন? বাও যেমন, তাও তেমন, সাও তেমন, নুনও তেমন, ইয়াও তেমন। যদি নুক্তা না দেওয়া হয় তাহলে তো এই হরফের নাম দেওয়া যাবে না। বুঝলেন? সবাই বুঝছেন? পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, যুক্ত ইয়া, পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, যুক্ত ইয়া, পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, যুক্ত ইয়া, পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, যুক্ত ইয়া। হ্যাঁ, এইবার আপনি বলেন চাচা এটার নাম কি? মাশাআল্লাহ। আব্দুল গফুর চাচা বলেন এটার নাম কি? অর্ধ ইয়া। মাশাআল্লাহ, এই তো পারছেন। এইবার ফরিদুল আকন্দি বলে এটার নাম কি? মাশাআল্লাহ। পূর্ণ ভা, অর্ধ ভা, যুক্ত ভা, পূর্ণ ভা, অর্ধ ভা, যুক্ত ভা। হ্যাঁ, এইবার রজব আলী চাচা বলেন এটার নাম কি? প্রথমটা। মাশাআল্লাহ। তারপর ওই ভাই আপনার এটার নাম কি বলেন? পূর্ণ না তো, মাঝখানেরটা অর্ধ। জসিমউদ্দিন ভাই বলেন এটার নাম কি? মাশাআল্লাহ।